আজ ময়মনসিংহ গলগণ্ড মিডিয়া ও গলগণ্ড কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে নোয়াখালী জামিয়া মাদানিয়া দত্তেরহাট মাদ্রাসার তত্ত্বাবধানে নোয়াখালী মাইজদিতে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের মন্দির দেওয়ালয় বন্যায় কবলিত হিন্দু সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। সকল ধর্মের প্রতি মুসলমানদের এই উদারতা ইসলাম বিজয়ের পথ সুগম করবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্যার্তদের মাঝে অল্প কিছু হাদিয়া নিয়ে সুদূর ময়মনসিংহ থেকে গলগণ্ডা পুরাতন জামে মসজিদ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় গলগণ্ডা পুরাতন জামে মসজিদের ইমাম সাহেব হযরত নাজমুল হক সাহেব, আমাদের সাথে আমাদের সাথী ভাই হিসেবে আছেন ওবায়দুল হক সাহেব। আমাদের সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের যে আমাদের গলগণ্ডা পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজমুল হক সাহেব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর শুকরিয়া জ্ঞাপন করে আমরা ময়মনসিংহ থেকে যেখান থেকে আসছি গলগণ্ডার বাসীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং তাদেরকে ধন্যবাদ দিয়ে এখানে আমরা হিন্দু অধ্যুষিত একটা এলাকা যেটা মাইজদির নোয়াখালী শহরের, এখানে আমরা অল্প কিছু হাদিয়া নিয়ে আসছি। আমরা এখানে তাদের মধ্যে হিন্দু ভাইদের ভ্রাতৃত্ববোধ জাগানোর জন্য এবং ইসলাম যে অন্য ধর্মদেরকেও অন্য ধর্মীয় ব্যক্তিদেরকেও বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে প্রাধান্য দিয়ে থাকে এবং তাদের সমবেদনা প্রকাশ করে থাকে তার একটা ছোট্ট উদাহরণ হিসাবে আমরা এখানে আসছি। আমাদের এখানে বেশ কিছু এলাকার মানুষ সহযোগিতা করতেছেন। আল্লাহ পাক তাদেরকে জাযায়ে খায়ের দান করুক। এবং আমি পুরা এলাকার মানুষদেরকে আহ্বান করব, যারা আপনারা হাদিয়া তোহফা নিয়ে আসতেছেন, এরকম অমুসলিমদেরকে দেখে ওই জায়গাগুলোতে আপনাদের যাওয়া উচিত, তাদের পাশে দাঁড়ানো দরকার। আমাদেরকেও সেখানে দাঁড়ানো আল্লাহ পাক তৌফিক দান করেন এবং ভবিষ্যতেও আমরা এরকম হিন্দুদের বা অন্যান্য ধর্মে যারা অবলম্বী আছে তাদের পাশে মানবীয় সহযোগিতা নিয়ে আমাদেরকে আগানোর তৌফিক দান করুক এবং ব্যাপক আকারে আমাদেরকে এই কাজটা করা দরকার এবং তাদের সার্বিক সহযোগিতা আমাদেরকে করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যে উপস্থিত আছেন হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মমিনুর রহমান চৌধুরী, সংক্ষিপ্ত কথা বলবেন। আসসালামু আলাইকুম। নোয়াখালী দেবালয় থেকে আমরা কথা বলছি, নোয়াখালী শহরে অবস্থিত এবং এখান থেকে মাত্র 500 গজ দক্ষিণে আমার বাড়িটা অবস্থিত। এই মানুষগুলোর সাথে আমরা বড় হয়েছি, ফলে এদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। বাংলাদেশে যখন 5 তারিখ থেকে এটা পট পরিবর্তনের একটা অবস্থা তৈরি হয়েছে, তখন রাতের 2:30-3টা পর্যন্ত আমি এই দেবালয়ে অনেক সময় অবস্থান করছি, যেন আমাদের যে হিন্দু ভাইরা আছেন তাদের জান মাল ইজ্জতের কোনো রকমের কোনো ক্ষতি না হয়, তার জন্য আমরা পাহারাদারির ব্যবস্থা করছি রাত জেগে। এবং 33টা ছেলে অনবরত কয়েকদিন পর্যন্ত পাহারাদারি করছে। সেই জায়গা থেকে আজকে যে আমরা বন্যা কবলিত, তো এই জায়গা থেকে ব্যাপক হারে আমাদের এই ভাইদেরকেও সহযোগিতা করা দরকার। বন্যার এই আঁচড় গায়ে লাগে না এমন ব্যক্তি খুব কম আছেন। আসলে সীমিত পরিসরে এবং এটা ব্যাপক হারে করা দরকার। হাজার মানুষ আছে যারা পাওয়ার হকদার, কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের অর্থনৈতিক স্বাবলম্বিতার বিষয় আছে। যেহেতু এনারা মুসাফির হিসেবে মুফতি সাহেব আসছেন ময়মনসিংহ থেকে, এখানে মাদানিয়ার মাওলানা ওবায়দুল হক সাহেব আছেন, নোয়াখালী জামিয়া মাদানিয়ার সিনিয়র শিক্ষক, আরও ভাইরা আছেন, এনারা ময়মনসিংহ থেকে আসছেন। তো আমি চিন্তা করছি যে এখানে আমরা অনেক দূরে চলে যাই, কিন্তু কাছে যারা, এখানে সাধারণত এই মহল্লায় কেউ ঢুকে না, এখানে কয়েক হাজার হিন্দুর বসবাস। তো আলহামদুলিল্লাহ আপনাদের মাধ্যমে আমরা ইসলামের যে মহান একটা দায়িত্ব এবং অমুসলিমদের প্রতি মুসলমানদের যে সহানুভূতিশীল হওয়া দরকার বিপদ মুহূর্তে, আমরা যেন এই কষ্টটুকুন ভাগাভাগি করে নিচ্ছি, এটা আমার কাছে অত্যন্ত আনন্দের। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সংক্ষিপ্ত কথা বলছেন যে জামিয়া মাদানিয়াতে মুসাফিরগণ এখানে পরামর্শ নিয়ে বিভিন্ন জায়গায় ওনাদের সহযোগিতা অব্যাহত রাখছেন। তো জামিয়া মাদানিয়ার একজন প্রতিনিধি নোয়াখালী জামিয়া মাদানিয়ার সিনিয়র শিক্ষক জনাব মুফতি ওবায়দুল হক সাহেব একটুখানি কথা বলবেন।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আসলে সম্প্রীতির ধর্ম ইসলাম। ইসলাম সকল ধর্মাবলম্বীদেরকে সমান সুযোগ নিশ্চিত করে এবং শুধু মুসলমানদেরকে নয়, মুসলমানদের দুর্দিনে অমুসলিমদের দুর্দিনে একে অপরের কাছাকাছি আসবে ইসলাম সে শিক্ষা দেয়। আজকে এই পরিবেশে এই জলাবদ্ধতায় আজকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আক্রান্ত। আজকে আমাদের ইসলামের যে সৌন্দর্য, আমরা সকলের পাশে দাঁড়ানো, মানবিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসা, আজকে একটি নজির সৃষ্টি করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের মুসাফিরদের মাধ্যমে। আমরা চাই আমাদের এই নজির পুরা দেশব্যাপী আমাদের বিশ্বময় ছড়িয়ে পড়ুক, যে কি ইসলাম সকলকে আপন করে নেয়, বুকে টেনে নেয়। কারোর সাথে কোনো ধর্মীয় দিক থেকে ভাগাভাগি ভেদাভেদ থাকতে পারে, মতাদর্শের দিক থেকে বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, কিন্তু মানবিকতার দিক থেকে সবাই এক পরিবার। এর জন্য আমাদের কোনো ভেদাভেদ নেই, তারাও আমাদের ভাই, আমাদের একটা পরিচয়, আমরা বাঙালি। এজন্য আমাদের সকলে একে অপরের পাশে অতীতে যেভাবে ছিলাম, আমাদের এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা নেই, কোনো কারুর উপর আক্রমণ নেই। কিছু ভুয়া কথা আমাদেরকে বলিয়ে আমাদের পারস্পরিক ভেদাভেদ আরও সৃষ্টি করেছে। আসলে আমরা সম্প্রীতির যে বন্ধন এখানে আছি, এই বন্ধন আমরা অতীতেও ছিলাম, আশা করি এখনও বাকি থাকবে, আগামী দিনও আমাদের এই প্রীতি বন্ধন বাকি থাকবে। ধর্মের আপন আপন জায়গাতে প্রত্যেকে ধর্ম পালন করবে, কিন্তু সামাজিক নৈতিক দায়িত্ববোধ থেকে সকলে আপন একটি জায়গাতে অবস্থান করবে। আমরা চাই এই আওয়াজ সর্বত্র ছড়িয়ে পড়ুক, ইসলামের এই সৌন্দর্য সকলেই গ্রহণ করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। উজ্জ্বল রবি দাস, সাধুনী মোনা বাবু, তো আসেন 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 আসেন, না এটা ছবি তো লাগবে না, আসেন আসেন, না না এটা ছবি তুলবো না আমরা। সাধুনী মোনা দাস, স্বপন মুনিয়া, স্বপন কে আছেন? জি জি, গোপাল মুনিয়া, গোপাল, ও আচ্ছা, বাজারে ওখানে আমার ক্লাসমেট আমি গ্রহণ করলাম। ওকে, উত্তম নিপেন্দ্র কুমার দে, উত্তম এলটন টুকুন দে, এলটন লিটন টুকুন দে, জি আশিস আশিস আশিস, প্রান্ত দিনেশ বাবু, প্রান্ত কই? মাতলাল মতিলাল ওই পাড়া, বাকি 5-6টা ওই পাড়া। এরপর হচ্ছে কাঞ্চিয়া, এগুলো ওই পাড়া, চলেন না একটু? আচ্ছা অসুবিধা নেই, তাহলে এখানে নেই, তাহলে পলাশ, এটা গণেশ, শেখা, এটা ওখানে। আমরা খুব থেকে এবারে বেড়ে শুনে মন দেখব, আমরা আমাদের এই পদক্ষেপ হ্যাঁ মামনি, হ্যাঁ তোমার শেখায় পিছিয়ে বলো, ওই যে মুসিবাড়ি ইন্ডিয়া আছে, এর জন্য টাকা আছে, টাকা আছে। বিশিষ্ট লেখক, গবেষক, আমাদের নোয়াখালী হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মমিনুল হক চৌধুরীর বাড়ির বাসভবন, যেটা পানির নিচে তলিয়ে গেছে। উনি আমার চেয়ে খারাপ অবস্থায় তো ওইদিকে তাকাইলে আমার শুধুমাত্র এই আপনাদের আমাদের কোনো মুসলমানকে আমরা দিই আর জানো তো মতিলালের আর একটু অনুরোধ করি, এটা হলো ওনারে মিনিমাম একটু দেন, আর ওই যে দেখা নেই এখন আর দেওয়া যাবে, আবার রিপেয়ারিং করতে হবে, দেখা যাক
একটু